রিমি সুইসাইড। রিমি সারা দিদিটা ভালোবাসোস, চুপ করে আসিস, কত জবাব দাস থাকে। টেনশন নেই, সবকিছু ঠিক আছে। হালকা একটু ওষুধ দিয়েছি, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। আমি না তোর এলাকার জীবনে যাবো। আমি খুব ভালো মতো একটা জিনিস খেয়াল করে দেখি, আমি যতবারই তোর এলাকাতে গিয়েছি কোনো না কোনো ক্যাচাল হয়েছে। ইস, এখন সমস্ত দোষ আমার এলাকার, তাই না? 2 গলি আগে আর পরে তুই তোর এলাকার বিড়াল আর আমার এলাকার টাইগার। বাবা রফিক ভাই, তুমি হাসবা না। আর শোনো, আজকের ঘটনার কথা তুমি ভাইয়াকে কিন্তু ভুলেও বলবা না। যদি তুমি ভাইয়াকে বলো, ভাইয়া ভাঙবে আমার ঠ্যাং আর আমি ভাঙবো তোমার ঠ্যাং। বলো কে এটা? রাফি, তাই না? তুই তো বলছিস আজকে আসবি। 6টা বছর একসাথে আমরা, চিন্তা করা যায়? এক রুমে কয় বছর পর দেখাবো গো? 1.5 বছর। আচ্ছা, আর কথা বাড়াবা? আর তুমি টেবিলে খাবার দাও। ও ছোট বোন রিমি। আসসালামু আলাইকুম। তোর রুম, এখন তো তুই জায়গায় থাকবি। রেডি? বিষয়টা খুব ইন্টারেস্টিং। বাবা, তুমি যে চাকরি করো এটা শুনে আমার খুব ভালো লেগেছে। আম্মা, মানুষের প্রমোশন হলো কপাল খুলে, আর আমার বন্ধুটা দেখো না। কি হয়েছিল বলো তো বাবা? আমাদের বাসায় অ্যাড্রেস তো আমি যাইনি, প্যারেন্টসটা খুঁজছিলাম। দুষ্ট একটা মেয়ে ব্যাডমিন্টন খেলছিলাম, তো আমি সামনে দিয়ে যাচ্ছি, একদম কাছাকাছি যাবো, ঠিক এই আউ